আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা আশা করি আমার এই ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আমার এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। মনে যদি চায় একটা লাইক করবেন, মনে যদি চায় সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন, মনে যদি চায় একটি শেয়ার করবেন। আমাকে যদি আপনারা ভালোবাসেন তাহলে কারো কাছে আমি বলবো না আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বলবো না এইভাবে। তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ব্লগ ভিডিওটা দেখবেন। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমি অনেক কষ্ট করে এই ব্লগগুলো তৈরি করি, জানি না আপনাদের মনের মতো করবার পারম কিনা। তো চেষ্টা করি সবসময় আপনাদের মনের মতো ব্লগ তৈরি করার, কিন্তু অতটা পারদর্শী আমি হয়ে উঠি নাই। বড় বড় ইউটিউবার ভাই বোনদের মতো আমি পারি না। আমি একজন অতি সাধারণ গরিবের ছেলে। আমার বাবা ছিলেন একজন ভ্যান চালক, 3 চাক্কার ড্রাইভার। ভ্যান চালাইয়া আমাকে লালন পালন করছে, মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে, কিন্তু আমি মানুষ হইতে পারি নাই। মানুষ আমি হইতে পারি নাই। সেই গরিবের ছেলে আমি ছোটোখাটো এক কর্ম করি, টেলার্সের কাজ করি, দর্জি কাজ করি। মা বাবা শখ করে আমারে এই দর্জি কাজে পাঠাইছে। সেই দর্জি কাজটাই আমি এখন করতেছি, পাশাপাশি আপনাদের জন্য এই ব্লগ ভিডিওটা তৈরি করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং হতভাগা আমার পিতা এবং আমার মাতার জন্য দোয়া করবেন। তারা যেন দুনিয়ায় যতদিন বেঁচে থাকে তারা যেন একটু সুখে শান্তিতে থাকতে পারে। আমরা যত বড়ই হই না কেন, পিতা মাতার কাছে আমরা সবসময় ছোট। তারা আমাদের জন্য আজও চিন্তা করে যে আমার পোলা কি খাইব, আমার পোলা কি করব, আমার পোলা কি করতেছে, এইটা তারা ভাবে এবং চিন্তা ভাবনা করে। সময়তে চোখের পানি ফেলায়, কিন্তু ওই পানি আমরা দেখি না, তাদের কষ্টটা আমরা বুঝি না। তো এখন কিছু কিছু কষ্ট আমার মনে পড়ে বা চিন্তা ভাবনা করে আমার বাবা মা আমাদের জন্য কতটা কষ্ট করছে। কারণ কি জানেন না, কারণ হলো আমরা সেই আগের মতো ছোট হয়েছি বলতে আমার একটি মেয়ে হয়েছে আর একটি ছেলে হয়েছে। এদের যে লালন পালন করতেছি আমরা খায় না খায়, এদের চাহিদা পূরণ করার চেষ্টা করতেছি। এখান থেকেই মনে পড়ে যে আমার পিতামাতা আমাদের জন্য কতটা কষ্ট করছে, কতটা ত্যাগ স্বীকার করছে। এটা কি আমরা কখনো ভাবছি? ভাবি নাই। আজ
আমার ছেলে মেয়েদের লালন পালন করতে যাইয়া তাদের কষ্টের কথা আমার আজকে মনে পড়ে যে আমার বাবা মা আমাদের জন্য কতটা কষ্ট করছে, কতটা পরিশ্রম করছে। সময়তে তারা না খাইয়েও আমাকে কইছে আমরা খাইছি, তোমরা খাও বাজার। তাদের মুখের দিকে না থাকে আমরা খাইছি। খাওয়ার পরে দেখি যে আমার মা বাবা খায় নাই। এমন মিথ্যাবাদী মা বাবা, মিথ্যা কথা কই আমাদের খাওয়াইছে কিন্তু তারা খায় নাই। আজকে তাদের কষ্টটা আমার মনে পড়ে, তারা কতটা কষ্ট করছে আমাদের জন্য। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আমার পিতামাতার কষ্টের কথা কিছুটা স্মরণ করলাম, আপনাদের কাছে বললাম। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়, ভাই বোনেরা আমার মাফ করে দিয়ে। জানি না আজ বেঁচে আছি কাল থাকবো কিনা, সবই আল্লাহ পাকের ইচ্ছা। কথা স্মরণ করতে করতে সামনে একটি খাল পিছে গেল। খালের মধ্যে কতগুলো হাঁসের বাচ্চা, হাঁস চাষ করে এখানে, হাঁসের চাষ, হাঁসের খামার যাকে বলে। এই হাঁস দেখে আমি এই পানি, কেদা পানি ভিতরে নাইমে পড়ছি। নাইমে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। দেখেন কত সুন্দর হাঁস মিলেমিশে ওরা একসাথে রয়েছে, কারো সাথে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, খাওয়া নিয়ে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, ওরা বেশ আনন্দিত আছে। অথচ দেখেন এই এতগুলো মানুষ যদি একখানে থাকতাম আমরা, কার মাথায় কেরা বাড়িতে খাইতাম তার হিসাব আছে? হিসাব নাই। অথচ ওরা দেখেন কত সুন্দর মিলেমিশে রয়েছে। কতই না ভালো লাগতেছে। ওরা দলবদ্ধ হইয়া গোসল করতেছে, খাইতেছে, বেড়াইতেছে। ওদের কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নাই। আমি তাই আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। এই হাঁসের খামারের বাড়ি বহু দূর। একদিন আমি তাদের কথা জিজ্ঞেস করলাম, তাকে বাড়ি কোন জায়গা। একজনে বলল যে তাদের বাড়ি অনেক দূরে, আমাকে এই জায়গা না। দেখেন তাদের ছেলে মেয়ের জন্য এই লোকটা হাঁসের চাষ করতেছে এ আমাকে এই গ্রামে আইসে, এবং কি রাস্তার পাশে টং ওঠায়, এই টঙে থাকে, ওখানেই খামার বানাইছে, ওখানেই হাঁস রাখে, পালে। কিসের জন্য? বাড়িঘর ছাইরে আইছে, বউ পোলাপান ছাইরে আইছে, তাদের একটু ভালো রাখার জন্য। এটিকে আমরা বুঝি? বুঝি না। একটা কিছু কম হইলে আমার মা বাবার সাথে আমরা রাগ করছি, কত কিছু কইছি। আজকে আমার পোলাপান মানুষ করতে যাই সেই কথাগুলো মনে পড়ে যে আমার মা বাবা কত কষ্ট করছে, তাদের কষ্টের কোনো সময় দাম দেয় নেই আমরা। আল্লাহ বাঁচাইছে আমার, যে আমার মা বাবা এখনো বাঁচা আছে, জীবিত আছে। সময়তে যাই আমি তাকে পায়ের উপরে পড়ে মাপ চাই যে আব্বা মা, আমি তোমাদের সাথে বেদবি করছি, আমার মাফ করে দিও। তারা কি বলে জানেন? কই না বাবা, তুমি কোনো বেদবি করো নাই, পাপ করো নাই, আল্লাহ তোমারে মাফ করবো।
আমি বললাম না, তোমরা মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। কারণ কি জানো, তোমরা আমারে কত কষ্ট করে মানুষ করছো, তোমাকে কষ্টের দাম দেই নাই। তোমরা কইছো ডাইনে যাওয়ার জন্য, আমি গেছি বাই। তোমরা কইছো বাই যাওয়ার জন্য, আমি গেছি ডাইনে। তাইলে এখানে কতটা কষ্ট হয়েছে তোমাকে। তাই সেই কথাই এখন মনে পড়ে, আরো মনে পড়ে। সেটা হইল আমার নানা নানি যেদিন থেকে এই পৃথিবীর থেকে চলে গেছে অন্ধকার কবরে। দাদা দাদি নানা নানি সবাই চলে গেছে অন্ধকার কবরে। আমি তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। তারা যেদিন থেকে এই দুনিয়া থেকে চলে গেছে, আমার বরাত থেকে অনেক কিছু উঠে গেছে। আমার দাদি আমাকে জন্যে পেয়ারা, আম, কাঁঠাল যে দিনের যেটা সেইটা নিয়ে আসতো আমাকে জন্যে খাওয়ানোর জন্য। এখন তো কেউ আসে না। এই আম কাঁঠাল সিজন আসলে পরে আমার নানির বাড়ি সব মেয়াগো একখানে করে আমার নানা নানি আম কাঁঠাল পিঠে খাওয়াইছে। কত পদের পিঠে, কত পদের কাঁঠাল, কত ফল ফলান্তি আমার নানা নিয়ে আইছে বাজার থেকে। জানেন, আজ সেই সমস্ত ফল আমরা চোখে দেখি না, সেই পিঠাও আমরা চোখে দেখি না, সেই আনন্দ আমরা চোখে দেখি না। আমার নানা নানি নাই, এখন মনে পড়ে। ভিডিওটা আর লম্বা করতে পারলাম না।